মেসে থাকতাম আর যেখানে খেতে যেতাম সেখানে মানে চিংড়ি দিয়ে যদি কোনো একটা সবজি করে তাহলে মনে করো ওই দিন খাওয়াটার মানে খাওয়ার যে পরিমাণটা তাহলে আলাদাই পরিমাণে বেড়ে যেত এবং ওই সবজিতে 2 থেকে 3টা চিংড়ি থাকতো, সেটাই খুঁজে খুঁজে এবং 2-3 বার করে সবজি না হতো যেন চিংড়ি চলে আসে, কিন্তু চিংড়ি তো আসতো না, কিন্তু যাই হোক সবজি আসতো অনেকগুলো। এটা তো যাই হোক নাসির নামে একটা ভাই আছে, ওও সেম ওই রকম, ও তো আরও মানে বেশ কয়েকবার নিত শুধু চিংড়ির খোঁজের জন্য। আজকে সকালে উঠেই ডালখোলা বাজারে চলে এসেছি চিংড়ি মাছ নেওয়ার জন্য। বাজার থেকে কচুর বই নিয়ে নিলাম, এই প্রথম কচুর বই দিয়ে ট্রাই করব চিংড়ি মাছ। এই দেখো, এইটা আর একটু কাছে নিয়ে আসলে নাহলে বোঝা যাবে না, এইটা হচ্ছে একদম দেশি চিংড়ি। আর এই দেশি চিংড়ি দিয়ে তুমি মনে করো যে লাউ বলতে মিষ্টি লাউ না, ওই লাউটার যে নাম কি সাদা সাদা দেখতে হয়, সেই লাউয়ের ঘন্ট, অথবা আমি জানি না, প্রথম ট্রাই করব যে দেখি কচুর বই কিনে এনেছি বাজার থেকে, সেই কচুর বই দিয়ে কেমন লাগে। এই দেখো চিংড়ির সাইজটা দেখো, এটা কিন্তু দেশি চিংড়ি, এরকম বড় বড় মানে আলাদাই লাগে। বড় চিংড়ির অত টেস্ট হয় না, দেশি চিংড়ির টেস্টটা আলাদাই। তো দেখি, এটা অবশ্য আমি তোমাকে দিয়েই রান্না করাবো, কেমন রান্না হয় সেটাও দেখি। বাকি এই কাজগুলো আমি করে নিই, মিলেমিশে করি কাজ, হারি জিতি নেহি লাজ। খাওয়াটা ঠিক এরকম হবে, একটু ঢ্যাঁড়স ভাজা, একটু কচুর বই সেদ্ধ, আর সঙ্গে এইখান থেকে একটু ভাজা চিংড়ি নিয়ে, আহা হা 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 হা, দুটো দাঁতের মাঝখানে ঝালও পড়ছে। দুটো দাঁতের মাঝখানে যখন চিংড়িটা পড়ছে, চিংড়ি থেকে যেটা বেরিয়ে আসছে আলাদাই টেস্ট। ছোটো চিংড়িগুলোর কিন্তু টেস্ট বড়গুলোর থেকে অনেক আলাদা।